জিহাদি সাহেব তো বড় শক্ত চ্যালেঞ্জ করেছে, ওনার নামও জিহাদি, কাজও ইসিম বা মুসলমান। আমি একটু নমনীয় হয়ে গেছি, ভয় করতেছি আলাদুল জিহাদি সাহেব কোনো আমার উপর করছে কিনা। আমি অনেককে জিজ্ঞাসা করছি, তোমাদের তো জিজ্ঞাসা করছি, তোমার সাথে কথা বলা দরকার, যা আমি একদম চ্যালেঞ্জ করলাম। আর হুজুর আমি আজকে আবারও বলবো, ইমামের রব্বানি দরবার শরীফে এই ভরা মজলিসে লাইভ যাচ্ছে অসংখ্য ক্যামেরার মাধ্যমে, আমি আবারও বলবো ঐক্যের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত যদি আরো কোনো কিছু করতে হয় আমি করতে রাজি আছি, কিন্তু ঐক্য চাই, ঐক্য চাই। ইউনিটি ইজ স্ট্রেংথ, ঐক্য হলো শক্তি। ঐক্য কি? আর অনৈক্য হলে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমার বাতাস চলে যাবে। কুরআন শরীফের আয়াতের একটা অংশ। ও বান্দা, যদি ঐক্য ভেঙে যায়, তাযহাবা রিহুকুম, তোমাদের বাতাস চলে যাবে। বাতাস মিন্স পাওয়ার, বাতাস মিন্স কি? পাওয়ার। তোমার ক্ষমতা, তোমার পাওয়ার উইক হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার কাছে আশ্চর্য লাগে কি জানেন সুফিয়ান ভাই, আশ্চর্য লাগে আমরা যে বেশি অনৈক্য করি সেই বেশি করি। দেখি এই অনৈক্যের কিছু শয়তান অনৈক্য সেই করে সে উঠুক পড়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ঐক্য হলো আল্লাহর নিয়ামত। কার দেওয়া নিয়ামত? আল্লাহর নিয়ামত। এরপরে কি আছে? ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। এরপরে আছে ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো। আল্লাহ ঐক্যকে বলেছেন নিয়ামত। কি বলেছেন? নিয়ামত। ওয়াসকুরু স্মরণ করো নিয়ামাতাল্লাহি আলাইকুম, ওই নিয়ামতকে যেটা আমি আল্লাহ তোমাদের উপর করেছি। ওয়াসকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দা, ইজ কুনতুম, তোমরা যখন একে অপরের দুশমন ছিলে। তোমরা একে অপরের ইজ কুনতুম আ'দা, তোমরা একে অপরের দুশমন ছিলা, শত্রু ছিলা। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ তোমাদের কলবে কলবে মহব্বতে আমি চেঞ্জ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আমি আল্লাহ কলবগুলোকে এক করে দিয়েছি। ফাসবাহাতুম বিনিআমাতিহি ইখওয়ানা, আমি আল্লাহ নিয়ামতে তোমরা ভাতৃত্ব বোধের উপরে, ইসলামিক ব্রাদারহুডের উপরে তোমরা প্রতিষ্ঠিত হয়ে গেছো। সুবহানাল্লাহ। অথচ আমি এত ঐক্যের নিয়ামত উপরে এরকম, অথচ ঐক্যের আগে অনৈক্য অবস্থায় ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। জানি শেখ দেখেন আল্লাহ পাকের কথা বলার স্টাইল কেমন। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, অথচ তোমরা অনৈক্য করতে 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 জাহান্নামের দোরগোড়ায় ঢুকে গেছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমরা জাহান্নামের দোরগোড়ায় ঢুকে গিয়েছো। আর আমি আল্লাহ কি নিয়ামত দিলাম? ফানকাযাকুম মিনহা, ফানকাযাকুম মিনহা, অনৈক্যকে দূরীকৃত করে কলবে কলবে তোমাদের মিল করে দিয়ে আমি ব্রাদারহুড প্রতিষ্ঠিত করে দিয়ে তোমাদেরকে জাহান্নামের দরওয়াজা থেকে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে কি? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, আমি তো হাফেজ না, তোমরা হাফেজ। হ্যাঁ, লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ পাক পরে নিজে মজা করে বলেছেন, কত মজা করে বলেছেন, যেটা অনৈক্য দূর করে ঐক্য করে দেওয়া, এটা আমি আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। এটা কি? আমি একটু মুলাহাজার জন্য বললাম, সরাসরি না বললাম। এটা হলো আমি আল্লাহর নিদর্শন। ঐক্য
করলে ঐক্যের মধ্যে আল্লাহকে দেখা যায়। যদি বলেন সুবহানাল্লাহ, অনৈক্যের মধ্যে শয়তানকে দেখা যায়। অনৈক্যের মধ্যে শয়তানকে। আমি কেন এটা করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, সবাই যেন তোমরা তওবা করে ফেরেশগারে। তওবা কি তাকওয়ার জন্য যাবে? কোনদিন যাবে? আমরা যেন তওবা করে তাকওয়া মুত্তাকিন ফরেজগার হয়ে যেতে পারি। আল্লাহ পাক ঐক্যের ব্যাপারে আমরা তো আয়াতের অর্ধেক বলি, আমি পুরোটা সময় গেল আপনাদের সামনে দিলাম। দেখেন ঐক্যের চ্যাপ্টারটা কি দারুণ, কি দারুণ। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আমি প্রতিজন উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ একজন একজন করে বলবো, মাঠে আমরা ঐক্যের কথাই বলবো। কেউ আমাকে বললে তার হাত ধরবো, সাধু আর আমরা চাই না, বলবো না। এটা উনি বলবেন, আমি আর না বলবো। হ্যাঁ, না হলে ঘুড়ির কি নাটাই ঘুড়ি যদি বেশি উপরে চলে যায়, বেশি অহংকারী হয়ে যায়, নাটাই করে একটু টান দিতে হবে। ওটাই হাদিসের বলছে আমার ভাষা, নাটাই করে একটু ফামাহিল কাফিরিনা, আমি তো বন্ধু নাই। যাক, আমি বেশি বলে বলেছি। এই সমস্ত জওয়ান উলামায়ে কেরামের সামনে ওনারা ওনাদের ইলম, ওনাদের উপরে আপনাদের বিশ্বাস নেই? আছে। একটু হাত তুলে দেখেন তো বিশ্বাস আছে কি? শুনেন, কিতাব নিয়ে আসব সমস্যা নেই, সমস্যা নেই। আমাদের মুফতি মুজাফফর আহমদ আলাইহির রহমান আমাদেরকে বলতেন, নেসারি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, উনি বলতেন যে কিতাবে থাকলে আমি হাম, কিতাবে থাকলে জিয়ান দিয়ে থাক, তোমরা দিও হাসিয়ে তো জিয়ান দিও। হ্যাঁ, কিতাবে গিয়ে পৃথিবীর যে জায়গা থাকো, কিতাবে থাকলে আইন মুজাফফর আইন। এই জন্য ওনাকে সবাই ভয় করতো, এই দল সেই দল সবাই। আমি বলতাম যে হুজুর আপনি কিতাব পত্র তো দেখি না, আমাদেরকে হেদায়েত পড়াইতে আছে কিতাব সুফা, কিতাব কিনু। আমাদের কারো কাছে কিতাব নেই, এই তোর কাছে কিতাব নেই কেন? কতক্ষণ সুরের বাচ্চা গাড়ি গাড়ি দিয়ে এটা মেলা মারি, এটা ঝামেলা। হুজুর হেদায়েত কিতাব বুঝতে পারে, ভালো তোমরা এবার চলো এভাবে পড়া যায়। উনি বলতেন মাঠে কথা বলার সময় একটু সাবধানে করিস তোরা, আমাদেরকে বলতেন কথা। আমাদের মহিউদ্দিন আল কাদেরী রহমাতুল্লাহ আমার ক্লাসমেট, হুজুর বসা, মুফতি মুজাফফর আহমদ রহমাতুল্লাহ বসা, আমরা বসা, এই তো এর মতো ওয়াজ করতেছে। কোনটা কি দেবে আছে, কোনটা নাই, এসকো জজবাত ওয়াজ করতেছে। এরপরে ওয়াজ শেষ খাইতে বসছি। এখন মুজাফফর সাহেব বলে যে নঈমুদ্দিন তুই কইছস যে কি কত কইছস, তুই জানা আছে জানে সামনে যে ওয়াজ করস বাতিলরা তোদের তো লজ্জিত করতো না, এত কিতাব পড়ে ওয়াজ করতে আসছ না। ঘরে যদি মঞ্চে তো আর না আসে হেঁটে গেছে। আপনি আসেননি? সেরকম উলামায়ে কেরাম এখনো আমাদের মাঝে ওরকম ভোট বানা হোক, ওদের ফয়জ ও বরকত পাবে, আছে কি নেই? আছে। কথা বলে আছে কি নেই? আমরা শুধু গালবাজি করি না, মঞ্চে বসে শুধু গালবাজি করি তা না, প্রতিটি কথা আমাদের হুজুর একদিন বলেন টুকটাক এমনি হেম হইল লজ্জা ইসলাম থাকি জানা যায় হামো কোনখানে শানের রেসালতের কোনো কথা বললে শানের রেসালত
তুলে বলুন আল্লাহু আকবার, হাত তুলে বলুন আল্লাহু আকবার। তুমি বলতেন শানের রেসালাতে তুমি কিতাব তুলাই ভাইরো এসকো জানলাম সে কই বিষয় কি আমার বলতো দয়াও আছে 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 ওরাফানা লাকা যিকরা, ওরাফানা লাকা কেন শানের রেসালাত বুলন্দ করনেওয়ালা জিবরিল আমিন নয়, আজরাইল নয়, মিকাইল নয়, ইসরাফিল নয়, আদম নয়, মূসা নয়, ঈসা নয়, কোন নবী রাসূল নয়, শানের রিসালাত বুলন্দ করনেওয়ালা ওয়ারাফানা লাকা যিকরা, শান খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক নেই? বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।